এর সব থেকে বড় উদাহরণ হলো 30 পারা কুরআনুল কারীম। এটা পৃথিবীর সব থেকে ছোট ধর্মগ্রন্থ। পৃথিবীতে অন্যান্য যত ধর্মগ্রন্থ আছে এদের হাফেজ কেন পাওয়া যায় না? কারণ ধর্মগ্রন্থগুলো অনেক বড়, খণ্ডের পরে খণ্ড, খণ্ডের পরে খণ্ড। এতটা মুখস্থ রাখা এটা মানুষের জন্য সম্ভব না। এটা ভেরি হার্ড ওয়ার্ক। এটা এতটাও সহজ বিষয় না। কিন্তু পক্ষান্তরে মানুষের জীবন বিধান আল কুরআনুল কারীম আরবি ভাষাতে নাজিল হওয়ার কারণে মাত্র 30 পারা বা 600 এর কিছু বেশি পেজে এটা সমাপ্ত হয়ে গেছে, যার কারণে লক্ষ লক্ষ হাফেজও আছে এবং এটা সংরক্ষণ হচ্ছে। এটা যদি আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে নাজিল করা হইতো তখন এই হাফেজ হওয়াটাও কষ্ট হইতো। আরবি ভাষাটাকে যেভাবে তেলাওয়াত করা যায়, আয়ত্ত করা যায় এবং যেটা যতটা সহজ হয়, আপনি দেখবেন 10 লাইনের একটা ইংরেজি কবিতা মুখস্থ করার চাইতে 20 লাইনের একটা সূরা মুখস্থ করার চাইতে অনেক বেশি সহজ। এমনকি আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা ভাষার একটি কবিতা 10 লাইনই হোক, সেটা মুখস্থ করা যতটা না কঠিন তার চাইতে অনেক গুণ সহজ আরবি ভাষার একটা সূরা মুখস্থ করা। এটাই পার্থক্য। আরবি ভাষার কিছু বৈশিষ্ট্য তো আছেই। আমি এখন এই প্রশ্নের উত্তরে খুব সিম্পললি আপনাকে বলবো যে পৃথিবীর কোন ভাষাতে নাজিল করলে এই প্রশ্নটা আসতো না। বাস্তব কথা হলো, সন্দেহ যার মনে সে প্রত্যেকটি পদক্ষেপেই প্রশ্ন করবে, তাও সন্দেহ নিয়ে, জানার উদ্দেশ্যে না। যারা এই প্রশ্নগুলো করেছে মুক্ত মঞ্চ থেকে, বিভিন্ন লেখালেখি এবং টকশের মাধ্যমে, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে যারা এই প্রশ্নগুলো করে তাদেরকে আপনি এই জবাব দিবেন, তখন দেখবেন সে আপনার কথার পিছনে উল্টো যুক্তি দিতে শুরু করবে। কিন্তু সে মানতে চাইবে না, কারণ তার মনের মধ্যে রয়েছে সন্দেহের পাহাড়। পাহাড়ের নিচে যেভাবে উট পড়লে উটের কোনো অস্তিত্ব থাকে না, হৃদয়ের মধ্যে সন্দেহের পাহাড় নিয়ে ঘুরলে আর শয়তানের ধোঁকা তো আছেই, সেখানে ঈমানের অস্তিত্ব থাকবে না। ইসলামের প্রত্যেকটা কথায় তাদের আপত্তি আসবে, প্রশ্ন আসবে, কিন্তু বাস্তবতা হলো এই আপত্তি বা প্রশ্নটা কোনো যৌক্তিক না। এটা শুধুমাত্র সন্দেহ থেকে উৎপন্ন হওয়া এবং এর সদুত্তর পাওয়ার পরেও এটা মেনে নিতে না চাওয়া। একদিক থেকে সে আমাকে অন্ধবিশ্বাসী বলতেছে, বাস্তব কথা হলো সে নিজেই তার সন্দেহের উপরে অন্ধবিশ্বাস করে আছে, যেটা থেকে কেউ তাকে ফেরাতে পারতেছে না। এক্ষেত্রেও কেবলমাত্র শক্তিমান এক আল্লাহ তাআলা। সুতরাং এই প্রশ্নই অবান্তর। এটা একেবারেই মূর্খের মতো একটা প্রশ্ন। এটা কোনো সাধারণ মানুষ এই প্রশ্ন করতে পারে, কিন্তু কোনো শিক্ষিত মানুষ তার মুখ থেকে এই প্রশ্ন আসতে পারে না। যার ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে জ্ঞান আছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে জ্ঞান আছে, সে কমপক্ষে এই প্রশ্ন করতে পারে না। প্রিয় দর্শক, সুতরাং আজকের এই পর্ব থেকে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনার জীবনের যে কোনো প্রশ্ন আপনার হৃদয়ে আসুক না কেন, আপনি সবসময়ের জন্য এটা জানার জন্য করবেন। সেটা হিন্দু ধর্মের ক্ষেত্রে হোক, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে হোক, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে হোক, বা আমাদের ইসলামের যে কোনো বিষয় হোক না কেন, আপনি সবসময়ের জন্য জানার জন্য প্রশ্ন করবেন। সন্দেহ নিয়ে প্রশ্ন করে আপনি সদুত্তর পাবেন না, কখনো পাবেন না। এটা হয়নি। এটা হয় 100-র মধ্যে 1 জনের ক্ষেত্রে, বাকি 99 জনই এক্ষেত্রে বিফল থাকে। অন্ধবিশ্বাসের রূপান্তর হয়, ওই সন্দেহের উপরে তার একটা বিশ্বাস তৈরি হয়, যেটাকে আমি অন্ধবিশ্বাস বলি। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কখনো এই ধরনের কাজ করবেন না। সন্দেহ নিয়ে নয়, বরং আপনি জানার উদ্দেশ্যেই প্রশ্ন করবেন, তবেই দেখবেন একটা সদুত্তর অবশ্যই আপনি পেয়ে যাবেন, অথবা সেই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হবে। ধন্যবাদ।